হ্যালো গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ কিরিঞ্জ ব্লগ। আজকে গেছিলাম গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। ওইখানে কিভাবে গেলাম, কি কি করলাম আর কি কি দেখলাম, এসব নিয়ে আজকের বিস্তারিত ব্লগ। তাহলে চলেন শুরু করা যাক আজকের নতুন কিরিঞ্জ ব্লগ। আমাদের গন্তব্য স্টার্ট হয় পুরানতানা থেকে। পুরানতানা থেকে পন্তারো উঠলাম, উঠতে আমরা আজকে চাইতেছি মানব বাবুর বাড়িতে। আমার সামনে যে বসে আছে সে কিন্তু লেডি বাইকার না, সে কিন্তু পোলা। হ্যাঁ, কিন্তু একটা ছোটখাটো বলগার। আমরা হন পাগলা মসজিদের মুখটা বারো এসছি, বারো আসি কলিও বারো এরতাছি। পরে আমরা সোজা যাইতে যাইতে একবারে শেষ মাথা যায় পাইবেন যে বিশ্ব রুট। এই বিশ্ব রুটে আবার দেখবেন যে সোজা একটা সিফা রুট গেছে সামনে। এই রুটটা দেখাম তুইব। রুট দেখাই একটু সামনে দেখি যে একটা বিয়া বাড়ি। পরে হ্যাঁ তো কইতাছিন যে বিয়া খাওয়ার লাগা, কিন্তু সমস্যাটা হইল আমি যে একটা বিশাল বাটপার। এই যে বিয়া বাড়িতে যে মাগনা মাগনা খায় আয় ফুরি, এটা তো অনেকে জানিয়েছে। অন যদি যে দোয়া টোয়া খায় লাইতে তো আবার বিরাট সমস্যা করে দিন। গাঙ্গাটিয়া যাইতে যাইতে আমরা রাস্তার মাঝে পেয়ে গেলাম গরিবের পাহাড়পুর। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। কারণ আপনাদেরকে নাইমা একটু জায়গাটাতে জুম টুম বাড়ি দিয়ে দেখায়। আর পাক দিয়ে আমার একটা ছোটখাটো গান পুণ্য লাইন। তুমি সামনে তাও তুমি ভাসো মনের মাঝে লুকিয়ে চুপটি করে হাসো। স্বপ্নে আমার তোমার ছবি চুপটি করে আসে। সকাল থেকে রাতের শেষে থাকো আমার পাশে। তা 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 গায়জ পাহাড়পুর পরিদর্শনের পরে আমরা আবার ডাঙ্গাইতে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই এরিয়াটা আমার খুবই পছন্দ হয়েছে। এলাকাটা অনেক সুন্দর, রাস্তাঘাট থেকে শুরু করে রাস্তার চারপাশে মানে দেখলেই ভালো লাগে আর কি। এমন গ্রামের পরিবেশ দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে যায়। কারণ আমার শৈশব কেটেছে গ্রামে, যেটা ছিল আমার জীবনের সবচাইতে সুন্দর সময়। গায়জ আমরা গান্ধাইতে জমিদার বাড়ি চলে এসেছি। পরে আমি গাড়িতে নামে গেটের ভিডিও করতেছি আর পাগলা এদিক দিয়া গাড়িটারে পার্কিং করতেছে। গায়জ বাড়িটির সামনে একটি বিশাল বড় পুষ্করণী রয়েছে। এখন আমরা এই পুষ্করণীটি পরিদর্শন করব। হন লাল গেঞ্জিওয়ালা পোলাটা একটা পাল দিব। ওই টিস গায়জ চলেন এখন আমরা গেটের ভিতরে হাইমা দেখি ভিতরে কি আছে। গেট হাইমাই দেখি যে গেটের তলাতে একটা শুধু কাঠো সিঁড়ি নিচে বিড়ির দোকান, মানে চা পান বিড়ির দোকান আর কি। পরে গেট হাইমাই দেখি যে নয় যে মালায় মুভি যে শুটিং মুটিং হয়, যে কেরালা নাকি তার নাম মনে এলাকার তালি নাইনহুল গাছ, দেখি যে এহানো যে এরকম সিস্টেম। পরে একটু সামনে দেখি আরে এহানো তো মালায় মুভির শুটিং চলতেছে। গায়জ এখানে শুধু মুভি শুটিং না, এখানে মডেলদের ফটোশুট হয়। এই যে দেখেন এখানে ফটোশুট হচ্ছে। চলেন এবার বাড়ির একটি রুমে হাইমা দিহি যে ভিতরে কি কি আছে।
পরে আমরা সাদা লাম্পা বাড়িটার ভিতরে একটা রুমে হামলাম, হাইমা দেখি যে অনেকগুলা চেয়ার আছে, বিভিন্ন স্টাইলের চেয়ার টেবিল আর অনেকটি দরজা রুমটার মাঝে। পরে রুমতে বাইরে আইসি পরে দেখি যে একটা সাদা কিউট কুত্তা। পরে আমরা কুত্তাটার দ্বারে একটু গেলাম, গিয়ে দিয়ে যে জিব্বাটা বাইরে রাখছে। মানুষের মতো কুত্তা শুনল, কিন্তু গর্মগ্রন্থি নাই। এই সময় গরম লাগে, এই সময় জিব্বাটা বাইর হয়ে লুল ফালাইলে এরা শরীর থেকে তাপমাত্রাটা একটু কমে। কুত্তাদের অনেক মুতো ধরছে, কিন্তু মানুষের লেগে মুখটা হতেছে না, এর লেগে চিল্লাইতেছে। এরপর একটু সুযোগ পায় পক করে মুইতা দিচ্ছে গাছের তলা। গায়ে যখন আপনারা বাড়িটির বিভিন্ন অ্যাঙ্গেলের ভিডিও দেখেন এবং বাড়িটির চারপাশে কি কি আছে দেখতে কেমন তা একটু দেখেন। ওহে আর কারো পানে চাইব না আজ করিব আমি প্রাণপণ। ওহে আর কারো পানে চাইব না আজ করিব আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন দেব শ্রীচরণে বিষয় দেব কাতরে বিষয় দেব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই